হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8 2025 ভয়েড চেঞ্জ এর সলিউশন নিয়ে আলোচনা করব। ক্লাস 8 ভয়েড চেঞ্জ এই সিরিজের এটি চতুর্থ ভিডিও এবং এখানে আমরা পেজ 52 অ্যান্ড 53-র সমাধান নিয়ে আলোচনা করব। 3 নম্বর ভিডিওতে ভয়েড চেঞ্জের 3 নম্বর যে ভিডিও ছিল সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েড চেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট এই ছিল। তো অন 38 দ্য ইমেল হ্যাড বিন সেন্ট বাই মি বিফোর হি কল্ড, এটি আছে প্যাসিভ ভয়েসে, তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। আই হ্যাড সেন্ট দ্য ইমেল হচ্ছে সাবজেক্ট, সেন্ট হচ্ছে ভার্ব, মি হলো অবজেক্ট, বিফোর হি কল্ড হচ্ছে আদার্স। তাহলে আই হ্যাড সেন্ট দ্য ইমেল বিফোর হি কল্ড। ভয়েস চেঞ্জের সাধারণ নিয়ম তো তোমরা জানো ভালো করে। সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে একটি বিভার, ভার্বের অলওয়েজ থার্ড ফর্ম, অবজেক্টের আগে বাই প্রিপোজিশন এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দোজ প্রোটেস্টার্স হ্যাড কজড হিউজ ড্যামেজ, দোজ প্রোটেস্টার্স হচ্ছে সাবজেক্ট, কজড হলো ভার্ব, হিউজ ড্যামেজ হলো অবজেক্ট। হিউজ ড্যামেজ হ্যাড বিন কজড বাই দোজ প্রোটেস্টার্স। হি হ্যাড মেড দ্য অ্যানাউন্সমেন্ট বিফোর দ্য ইভেন্ট বিগান, তাহলে হি এখানে সাবজেক্ট, মেড এখানে ভার্ব, দ্য অ্যানাউন্সমেন্ট হলো অবজেক্ট, বিফোর দ্য ইভেন্ট বিগান হচ্ছে আদার্স। দ্য অ্যানাউন্সমেন্ট হ্যাড বিন মেড বাই হিম বিফোর দ্য ইভেন্ট। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো কোনো বাক্য যদি ফিউচার পারফেক্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই অবজেক্ট, এটা বসবে। ফ্রাঙ্ক উইল হ্যাভ অর্ডার দ্য ফুড, ফ্রাঙ্ক এখানে সাবজেক্ট, অর্ডার এখানে ভার্ব, দ্য ফুড হলো অবজেক্ট, দ্য ফুড উইল হ্যাভ বিন অর্ডার্ড বাই ফ্রাঙ্ক। দে উইল নট হ্যাভ ট্রাস্টেড হিম, দে এখানে সাবজেক্ট, ট্রাস্টেড হলো ভার্ব, হিম হলো অবজেক্ট, হি উইল নট হ্যাভ বিন ট্রাস্টেড বাই দেম। আই শ্যাল হ্যাভ হেল্পড হিম এ লট, আই এখানে সাবজেক্ট, হেল্প এখানে ভার্ব, জিম হচ্ছে অবজেক্ট, জিম উইল হ্যাভ বিন হেল্পড এ লট বাই মি। দ্য ক্লথস উইল হ্যাভ বিন ক্লিন বাই মধু, প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। দ্য ক্লথস এখানে সাবজেক্ট, ক্লিনড এখানে ভার্ব, মধু হলো অবজেক্ট, মধু উইল হ্যাভ ক্লিন দ্য ক্লথস। উই ওন্ট হ্যাভ রাং সর্বাণী, উই এখানে সাবজেক্ট, রিং থেকে র্যাং থেকে রাং হয়েছে, রাং হচ্ছে ভার্ব আর সর্বাণী হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য সর্বাণী উইল নট হ্যাভ বিন রাং বাই আস। রোহন উইল হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট বাই টুমোরো, রোহন এখানে সাবজেক্ট, ফিনিশড এখানে ভার্ব, দ্য রিপোর্ট হলো অবজেক্ট, বাই টুমোরো হচ্ছে আদার্স। এটি অ্যাক্টিভে আছে, বাই দেখে আবার ভেবো না এটা প্যাসিভে রয়েছে। দ্য রিপোর্ট উইল হ্যাভ বিন ফিনিশড, উইলের ওই রিপোর্ট অফ নয়, দ্য রিপোর্ট উইল হ্যাভ বিন ফিনিশড বাই রোহন বাই টুমোরো, এটা হবে অ্যান্সার। শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, শি এখানে সাবজেক্ট, কমপ্লিটেড হলো ভার্ব, দ্য অ্যাসাইনমেন্ট হলো অবজেক্ট, তাহলে দ্য অ্যাসাইনমেন্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। উই উইল হ্যাভ ডেলিভার্ড দ্য প্যাকেজ বাই নুন, উই এখানে সাবজেক্ট, ডেলিভার্ড এখানে ভার্ব, দ্য প্যাকেজ হলো অবজেক্ট আর বাই নুন হচ্ছে আদার্স, তাহলে দ্য প্যাকেজ উইল হ্যাভ বিন ডেলিভার্ড বাই আস বাই নুন। শি উইল হ্যাভ লার্নড দ্য লেসেন প্রপারলি, শি এখানে সাবজেক্ট, লার্নড এখানে ভার্ব আর দ্য লেসেন হচ্ছে অবজেক্ট, তাহলে দ্য লেসেন উইল হ্যাভ বিন লার্নড প্রপারলি বাই হার। হি উইল হ্যাভ রিটেন দ্য লেটার, হি এখানে সাবজেক্ট, রিটেন এখানে ভার্ব, দ্য লেটার হলো অবজেক্ট, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হিম। আই উইল হ্যাভ রিড দ্য বুক বাই দ্য টাইম দ্য ক্লাস স্টার্টস, আই এখানে সাবজেক্ট, রিড এখানে ভার্ব, দ্য বুক হলো অবজেক্ট আর বুকের পরে বাকি যেটা আছে বাই দ্য টাইম দ্য ক্লাস স্টার্টস হলো আদার্স। দ্য বুক উইল হ্যাভ বিন রিড বাই মি বাই দ্য টাইম দ্য ক্লাস স্টার্টস। শি উইল হ্যাভ ক্লিন দ্য হাউস বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, শি এখানে সাবজেক্ট, ক্লিনড এখানে ভার্ব, দ্য হাউস হলো অবজেক্ট, তাহলে দ্য হাউস উইল হ্যাভ বিন ক্লিনড বাই হার বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য এক্সাম বাই 5 PM, হি এখানে সাবজেক্ট, কমপ্লিটেড এখানে ভার্ব, দ্য এক্সাম হলো অবজেক্ট, দ্য এক্সাম উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হিম
by 5 p.m. They will have painted the fence by tomorrow evening. They এখানে সাবজেক্ট, পেইন্টেড এখানে ভার্ব, দ্য ফেন্স হলো অবজেক্ট, বাই টুমরো ইভিনিং হচ্ছে আদার্স। তাহলে দ্য ফেন্স উইল হ্যাভ বিন পেইন্টেড বাই দেম বাই টুমরো ইভিনিং। উই উইল হ্যাভ ফিনিশড দ্য প্রিপারেশনস বাই দ্য টাইম দ্য ইভেন্ট স্টার্টস। উই এখানে সাবজেক্ট, ফিনিশড এখানে ভার্ব, দ্য প্রিপারেশনস হলো অবজেক্ট, আর বাই দ্য টাইম দ্য ইভেন্ট স্টার্টস হলো আদার্স। সো দ্য প্রিপারেশনস উইল হ্যাভ বিন ফিনিশড বাই আস বাই দ্য টাইম দ্য ইভেন্ট স্টার্টস। নেক্সট কী হচ্ছে অর্ডার বা রিকোয়েস্ট। এক্ষেত্রে আমরা লেট, তারপর সাবজেক্ট, তারপরে বি, ভার্বের থার্ড ফর্ম। এছাড়াও যেহেতু এটি অর্ডার, অ্যাডভাইস বা রিকোয়েস্ট আছে, তাহলে ইউ আর অর্ডার টু, ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অ্যাডভাইস টু দিয়েও কিন্তু আমরা বাকিটা লিখে দিতে পারি ভার্ব এবং অবজেক্টকে। ওপেন দ্য ডোর, ওপেন এখানে সাবজেক্ট, ওপেন এখানে ভার্ব, দ্য ডোর হলো অবজেক্ট, তাহলে লেট দ্য ডোর বি ওপেন্ড। ডু ইট নাও, ডু এখানে ভার্ব, ইট হলো সাবজেক্ট, ইট হলো অবজেক্ট, সো লেট ইট বি ডান নাও। গো টু স্কুল, ইউ আর অর্ডার্ড টু গো টু স্কুল। লেট মি হেল্প ইউ, লেট যখন থাকবে তখন লেট বসে যাবে। আর মিটা হচ্ছে এখানে সাবজেক্ট, হেল্প হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট, তাহলে ইউ বি হেল্প বাই মি, লেট ইউ বি হেল্প বাই মি। ওপেন ইউর মাউথ, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন ইউর মাউথ, অথবা লেট ইউর মাউথ বি ওপেন্ড। শাট দ্য উইন্ডোজ, লেট দ্য উইন্ডোজ বি শাট। বুক এ টেবিল ফর টু, লেট এ টেবিল বি বুকড ফর টু। প্লিজ ডু নট স্মোক হেয়ার, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হেয়ার। টেক ইউর মেডিসিন টাইমলি, ইউ আর অ্যাডভাইসড নট টু টেক ইউর, ইউ আর অ্যাডভাইসড নট টু নয়, ইউ আর অ্যাডভাইসড টু টেক ইউর মেডিসিন টাইমলি। নট বসবে না, কারণ এটা নেগেটিভ নয়, এটা পজিটিভ। সো ইউ আর অ্যাডভাইসড টু টেক ইউর মেডিসিন টাইমলি। লেট দ্য পুলিশ বি কল্ড, এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। দ্য পুলিশ এখানে সাবজেক্ট এবং কল্ড হচ্ছে ভার্ব, তাহলে কল দ্য পুলিশ। স্ট্যান্ড অ্যাট ইজ, ইউ আর অর্ডার্ড টু স্ট্যান্ড অ্যাট ইজ। লেট হার বি অ্যালোড টু এন্টার, এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে আনতে হবে। অ্যালাউ হার টু এন্টার। রেসপেক্ট দ্য এল্ডার্স, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু রেসপেক্ট দ্য এল্ডার্স, অথবা লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড। রিপেয়ার ইউর কার, এই যখন রিপেয়ার ইউর কার এই ধরনের বাক্য থাকবে তখন আমাদেরকে গেট ইউজ করতে হবে বা হ্যাভ ইউজ করতে হবে। গেট ইউর কার রিপেয়ার্ড, গেট ইউর কার বি রিপেয়ার্ড। ডোন্ট প্লে ফুটবল অন দ্য রোড, ইউ আর ফরবিডেন টু প্লে ফুটবল অন দ্য রোড। ফরবিডেন নেগেটিভ অর্থেই ব্যবহার করা হয়। যদি কোনো বাক্যে মোডাল থাকে, তাহলে মোডাল থাকলে সাবজেক্ট, তারপরে মোডাল, তারপরে বি, ভার্বে থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট বসবে। সো ইউ মাস্ট ডু ইট, ইউ এখানে সাবজেক্ট, মাস্ট মোডাল, ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। ইট মাস্ট বি ডান বাই ইউ। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান এখানে সাবজেক্ট, শুড এখানে মোডাল, কিপ এখানে ভার্ব, ওয়ান্স প্রমিস হচ্ছে অবজেক্ট। সো ওয়ান্স প্রমিসেস শুড বি কেপ্ট। হি মে টাইপ দ্য নোট, হি এখানে সাবজেক্ট, মে এখানে মোডাল, টাইপ এখানে ভার্ব, দ্য নোট হলো অবজেক্ট, দ্য নোট মে বি টাইপড বাই হিম। উই শুড রিড দ্য টেক্সট, উই এখানে সাবজেক্ট, রিড এখানে ভার্ব, দ্য টেক্সট হলো অবজেক্ট, তাহলে দ্য টেক্সট শুড বি রিড বাই আস। শি ক্যান ড্রাইভ এ কার, শি হচ্ছে সাবজেক্ট, ক্যান হলো মোডাল, ড্রাইভ হলো ভার্ব, এ কার হলো অবজেক্ট, এ কার ক্যান বি ড্রিভেন বাই হার। দ্য টিচার শুড পানিশ হিম, দ্য টিচার এখানে সাবজেক্ট, শুড হচ্ছে মোডাল, পানিশ হচ্ছে ভার্ব, হিম হলো অবজেক্ট, হি শুড বি পানিশড বাই দ্য টিচার। মিনি কুড নট সলভ দ্য সাম, মিনি হলো সাবজেক্ট, কুড হলো মোডাল, সলভ হলো ভার্ব, দ্য সাম হচ্ছে অবজেক্ট, দ্য সাম কুড নট বি সলভ বাই মিনি। দ্য জয়সওয়ালস মে গিভ এ ডোনেশন, জয়সওয়ালস হচ্ছে সাবজেক্ট, মে হলো মোডাল, গিভ হলো ভার্ব, এ ডোনেশন হলো অবজেক্ট, তাহলে এ ডোনেশন মে বি গিভেন বাই দ্য জয়সওয়ালস। দে মাস্ট ফিনিশ ইট টুডে, দে এখানে সাবজেক্ট, মাস্ট মোডাল, ফিনিশ হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, তাহলে ইট মাস্ট বি ফিনিশ টুডে বাই দেম। হি উইল সেন্ড দ্য পার্সেল, হি এখানে সাবজেক্ট, সেন্ড হলো ভার্ব, দ্য পার্সেল হলো অবজেক্ট, দ্য পার্সেল উইল বি সেন্ড বাই হিম। দ্য লন নিডস টু বি মোন বাই আস, প্যাসিভে আছে, অ্যাক্টিভে আনতে হবে। দ্য লন এখানে সাবজেক্ট, নিডস হচ্ছে মোডাল, মন হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, উই নিডস টু মন দ্য লন। দ্য কমিটি উড অ্যাপ্রুভ দ্য প্রপোজাল, দ্য কমিটি এখানে সাবজেক্ট, অ্যাপ্রুভ এখানে ভার্ব, দ্য প্রপোজাল হচ্ছে অবজেক্ট, দ্য প্রপোজাল উড বি অ্যাপ্রুভ বাই দ্য কমিটি। শাবানা নিড নট এক্সপ্লেন দ্য সিচুয়েশন, শাবানা এখানে সাবজেক্ট,
এক্সপ্লেন হলো ভার্ব, দ্য সিচুয়েশন হলো অবজেক্ট, তাহলে দ্য সিচুয়েশন নিড নট বি এক্সপ্লেন বাই সাবান। দে অট টু কনসিডার দ্য ফিডব্যাক কেয়ারফুলি, দে এখানে সাবজেক্ট, অট টু হচ্ছে মোরাল, কনসিডার হলো ভার্ব, দ্য ফিডব্যাক হচ্ছে অবজেক্ট, দ্য ফিডব্যাক অট টু বি কনসিডার্ড কেয়ারফুলি বাই দে। অর্জুন ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি, অর্জুন এখানে সাবজেক্ট, স্পিক এখানে ভার্ব, 3 ল্যাঙ্গুয়েজেস হচ্ছে অবজেক্ট, তাহলে 3 ল্যাঙ্গুয়েজেস ক্যান বি স্পোকেন ফ্লুয়েন্টলি বাই অর্জুন। এবার কি আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, বিগিনিং উইথ ডু ভার্ব, অর্থাৎ ডু, ডাজ এবং ডিড থাকবে। ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইটকে বোঝায় এবং ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইটকে বোঝায়। তাহলে এক্ষেত্রে নিয়ম কী রয়েছে, নিয়ম হচ্ছে শুরুতে অক্সিলারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী, তারপর সাবজেক্ট, ভার্বের থার্ড ফর্ম, বাই এবং অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। ডু ইউ লাভ আইসক্রিম, ইউ এখানে সাবজেক্ট, লাভ এখানে ভার্ব, আইসক্রিম হলো অবজেক্ট, আর এটি প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে সাবজেক্টের পরে অ্যাম, ইজ আর বসবে। ইজ আইসক্রিম লাভড বাই ইউ, ডাজ হি নট লাইক হরর ফিল্মস, হি এখানে সাবজেক্ট, লাইক এখানে ভার্ব, হরর ফিল্মস হচ্ছে অবজেক্ট, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর নট হরর ফিল্মস লাইকড বাই হিম। ডিড দ্য স্পেক্টেটর্স চিয়ার হিম, ডিড এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে, দ্য স্পেক্টেটর্স হলো সাবজেক্ট, চিয়ার হচ্ছে ভার্ব, হিম হলো অবজেক্ট। ওয়াজ হি চিয়ার্ড বাই দ্য স্পেক্টেটর্স। ডাজ বিনিতা নো সুইমিং, বিনিতা এখানে সাবজেক্ট, নো এখানে ভার্ব, সুইমিং হলো অবজেক্ট, এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইটকে চেনাচ্ছে, তাই ইজ সুইমিং নোন বাই বিনিতা, এটা হবে অ্যান্সার। তো এই থাকলো এই পর্বের সমাধান, পেজ নম্বর 53 পর্যন্ত। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।